দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। দ্রুত বীর্যপাত রোধের এমন একটা পদ্ধতি আজকে আমি আলোচনা করব, যে পদ্ধতিটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। যদি পুরুষ ভাইয়েরা এটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন এবং স্থির ধৈর্য ধারণ করে গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আমার এই আলোচনা শুনে, এই পদ্ধতিটা নিয়ে আলোচনা শুনে অনেকেই মন্তব্য করবেন যে এটা মেল ডাক্তারদের বলা উচিত ছিল, আর আমি তো ফিমেল ডাক্তার। কিন্তু যৌন মিলন স্বামী স্ত্রী উভয় মিলেই হয়। তো এখানে স্বামী টেকনিক অ্যাপ্লাই করবেন আর স্ত্রী সেটা গ্রহণ করবেন, তাহলে স্ত্রীর জন্য এটা প্রযোজ্য। তো এই জন্য আমি ফিমেল ডাক্তার হিসাবে এটা নিয়েও আলোচনা করছি। এর আগেও আমি দ্রুত বীর্যপাত রোধের জন্য কয়েকটা পদ্ধতি আলোচনা করছি, আপনারা সেগুলো অ্যাপ্লাই করছেন এবং ভালো রেজাল্ট হয়েছে, আমাকে অনেকে জানিয়েছেন, আমার চেম্বারে এসেও অনেকে বলে। তো পদ্ধতিটা হলো 1 থেকে 10 টেকনিক। এই টেকনিকটা অত্যন্ত সহজ একটা টেকনিক। যদি এটা সহজে কেউ অ্যাপ্লাই করতে পারে, তাহলে দ্রুত রেজাল্ট চলে আসবে এবং এর থেকে আপনারা কেউ সরতে চাইবেন না। দ্রুত বীর্যপাতে কম বেশি সবাই ভুগে থাকেন বা ভুগছেন। কেউ বিয়ের প্রথম থেকেই ভোগে, কেউ বিয়ের কিছুদিন পর থেকে, বাচ্চা কাচ্চা হবার পরের থেকে এটা হয়। তো যখনই হোক না কেন, এটা আপনি যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন, তাহলে সহজে এর থেকে বেরিয়ে আসবেন। এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য স্ত্রীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং সহনশীল হতে হবে। আর নববিবাহিত স্ত্রী যদি হয়, তাহলে তো সে প্রথমে কিছু বোঝে না, 1 থেকে 3 মাস সময় পাওয়া যায়। এই সময়ের ভিতরে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন সে কিছুই বুঝতে পারবে না। আর যদি সে বুঝতেও পারে, তো লজ্জায় হয়তো মুখ খুলবে না। পুরুষ ভাইদের দেখা যায় যে 1 থেকে 2 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়, আর মহিলাদের অর্গাজম হতে 5-10 মিনিট সময় লাগে, কিন্তু তার আগেই হয়ে যায়, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায়। তখন মহিলারা অনেক কষ্ট পাইতে থাকে। মহিলাদের সুখ দেওয়ার জন্য এবং নিজের সুখ ভোগ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এই পদ্ধতিটা নিয়ে আমি এখন আলোচনা করছি। পদ্ধতিটা হলো, যখন আপনারা যৌন মিলনে যাবেন, তখন যৌন মিলনে যাবার প্রথমেই লিঙ্গ সঞ্চালন করবেন না, অর্থাৎ ওয়াইফের যোনির ভিতরে প্রবেশ করবেন না। যোনির মুখে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনতে হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে 10 পর্যন্ত গুনে একবার লিঙ্গটা সঞ্চালন করবেন। আবার মুখ করে বের করে নিয়ে এসে যোনির মুখে রেখে আবার 10 পর্যন্ত গুনবেন। এভাবে গুনার পরে আবার সঞ্চালন করবেন, অর্থাৎ মিনিটে 10 বার। দেখা যাবে যে 4-5 বার, 4-5 মিনিট অতিবাহিত হয়ে যাবে। আর হ্যাঁ, যখন আপনি গুনবেন, তখন আস্তে গুনবেন, যাতে স্ত্রী শুনতে না পায়। কারণ নববিবাহিত স্ত্রী শুনতে পারলে সে ভাবে এটা আবার কি। কিন্তু যখন আপনার মানে পূর্বের স্ত্রী, অর্থাৎ অনেক দিন বিবাহিত স্ত্রী পুরাণ হয়ে গেছে, সেক্ষেত্রে তার সাথে সমঝোতা করেই এটা করতে হবে। তো প্রথম দিন যদি 1 মিনিটে 10 বার সঞ্চালন করেন আর এভাবে 4-5 মিনিট হয়, তাহলে দেখা যাবে যে সপ্তাহ হতে হতে 1 মিনিট বেড়ে যাবে, 15 দিন হতে হতে 2 মিনিট বেড়ে যাবে। এভাবে 3-4 মাস যদি ধৈর্য ধারণ করে করা যায়, তাহলে অবশ্যই আপনাদের 10-12 মিনিট, অর্থাৎ ভালো একটা ফল পেয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে অবশ্যই সফর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একটা সময় দেখা যাবে যে 5 পর্যন্ত গুনতে গুনতে একবার হয়ে যাবে। এভাবে মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে চলে আসবে। তখন আপনারা সুখী সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। এখন
আমি একটা গল্প বলবো, এই গল্পটা আপনারা মনে রেখে এই টেকনিকটা অবলম্বন করবেন। গল্পটা হলো, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন কিন্তু বাচ্চা কিছুই পারে না। জন্মগ্রহণ করার পরে তাকে বেডে শোয়ানো হলে সে ঘাড় শক্ত করে শুয়ে থাকে। কিছুদিন পরে আস্তে আস্তে ঘাড়টা নরম হয়, তারপরে দেখা যায় যে বাচ্চা হাত পা একটু নাড়তে থাকে, তারপরে বাচ্চা এপাশ ঘরে ওপাশ ঘরে, একটা সময় যে বাচ্চা উপুর হয়ে যায়, আর একটা সময় বাচ্চা বসতে শেখে, আর একটা সময় যে বাচ্চা হামাগুড়ি দেয়, তারপরে আস্তে আস্তে পড়ে যায়, উঠতে যেয়ে পড়ে যায়, বসতে যেয়ে পড়ে যায়, একসময় যে হাঁটা শিখে যায়। হাঁটতে হাঁটতে সে একসময় দৌড়াতে শেখে এবং জোরে দৌড়াতে শেখে, তারপর দৌড়ানো শিখে যায়। ঠিক এই পদ্ধতিটা একই রকম পদ্ধতি। প্রথমে আপনাদের কষ্ট হবে, স্বামী যখন সুখ পেয়ে যাবে মনে হবে যে জোরে জোরে সঞ্চালন করে সময় হয়তো পেয়ে যাবে, কিন্তু না, আসলে সময় বাড়বে না। এটা এই বাচ্চার মতো আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। একটা সময় যে 5-6 মাস পরে যে দেখা যাবে যে আপনি অ্যাভেলেবেল সময় বৃদ্ধি পেয়ে গেছে। আর এটা করার উদ্দেশ্য হলো অভ্যাসে পরিণত হওয়া। এটা 5-6 মাস পরে যে একদম অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি মনের দিক দিয়ে শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে, সুখে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।